কয়েক বছর ধরে চলা ইসরায়েলি নৃশংসতায় পুরোপুরি বিধ্বস্ত ফিলিস্তিন। মানব ইতিহাসের অন্যতম এই বিপর্যয়ে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নানা স্থাপনা। গণহত্যা বন্ধে আন্তর্জাতিক চাপে যুদ্ধবিরতি চললেও থামেনি ইসরায়েলি বর্বরতা। এখনও থেমে থেমে হামলা চালায় জায়নবাদীরা। এতে এক প্রকার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই অঞ্চল, যেখানে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে গাজায়, যা পুনর্গঠনে আগামী 10 বছরের প্রয়োজন $7,100 কোটি বেশি। সম্প্রতি জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। প্রতিবেদনে বলা হয়, গাজা পুনর্গঠনে দ্রুতই বিপুল অর্থের প্রয়োজন, যেখানে জরুরি সেবা পুনরুদ্ধার, গুরুত্বপূর্ণ অবকাঠামো পুনর্নির্মাণ এবং অর্থনীতিকে টেনে তুলতে প্রথম 18 মাসেই দরকার $2,630 কোটি। তথ্য বলছে, গাজায় অবকাঠামো খাতের ক্ষতি $3,520 কোটি। এছাড়া অর্থনৈতিক ও সামাজিক ক্ষতি $2,270 কোটি। গণমাধ্যমের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত যুদ্ধবিরতির 2,400টি শর্ত লঙ্ঘন করেছে ইসরায়েল, যার মধ্যে রয়েছে হত্যা, গ্রেপ্তার, অবরোধ ও কৃত্রিম খাদ্য সংকট তৈরি। জাতিসংঘ বলছে, ইসরায়েলি বোমাবর্ষণে গাজায় 3,71,888টি আবাসিক ভবন ধ্বংস হয়েছে। এসব ধ্বংসাবশেষের ওজন 6,10,00,000 টনেরও বেশি। অঞ্চলটির 50%-রও বেশি হাসপাতাল ও প্রায় সব বিদ্যালয় ধ্বংস হয়ে গেছে। দীর্ঘদিনের যুদ্ধে গাজার অর্থনীতি সংকুচিত হয়েছে 84%, যেখানে বাস্তুচ্যুত 19 লাখ মানুষ। প্রতিবেদনে বলা হয়, এই সংঘাত গাজার মানব উন্নয়নকে 77 বছর পিছিয়ে দিয়েছে। নাদিয়া ইসলাম তুলি, 71।